মাত্র ৩ বছর বয়সী রীনা দাস জটিল ও দুরারোগ্য রোগে আক্রান্ত। বাঁকুড়ার ইন্দোপুর ব্লকের ভেদুয়াশোল গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত গোবিন্দপুর গ্রামের বাসিন্দা। পেশায় ফুচকা ব্যবসায়ী বাবা রাজীব দাস মেয়ের চিকিৎসা করাতে গিয়ে একেবারে সর্বশ্রান্ত। আর্থিকভাবে পিছিয়ে পড়া এই পরিবারটি সরকারি বেসরকারি প্রতিষ্ঠান, স্বেচ্ছাসেবী সংগঠন, সাধারণ মানুষ, ব্যবসায়ী সহ সকলের কাছে মেয়ের চিকিৎসাজনিত সহায়তায় আর্থিক সাহায্যের আবেদন জানিয়েছেন। দাস পরিবার সূত্রে খবর, জন্মের পর আর 5টা শিশুর মতোই সুস্থ ও স্বাভাবিক ছিল রীনা। পরে তার মাথায় টিউমার ধরা পড়ে, সেখান থেকেই সমস্যা শুরু। রীনার বাবা রাজীব দাস বলেন, বর্তমানে কলকাতার SSKM হাসপাতালে চিকিৎসাধীন ছোট্ট রীনা। সরকারি হাসপাতালে চিকিৎসা হলেও প্রয়োজনীয় ওষুধ সহ অন্যান্য পরীক্ষার বিপুল খরচ তার পক্ষে বহন করা অসম্ভব বলেই তিনি জানিয়েছেন। রিপোর্ট হসপিটালে 2 সপ্তাহ ধরে হসপিটালের মধ্যে রিপোর্ট হলো, ওইখানে করলাম। তারপরে পেডিয়াট্রিক সার্জারিতে দেখাচ্ছিলাম, দিয়ে ইউরোলজি বিভাগে দেখাচ্ছিলাম। ইউরোলজি থেকে আমাকে ট্রান্সফার করলো নেফ্রোলজির ডাক্তারবাবুরা বেশ কিছু রিপোর্ট লিখে দিয়েছে। আপাতত এই রিপোর্টগুলা বাইরের থেকে করাতে হবে। বাইরের থেকে বলতে ওই হাজরা কোডরা বলে একটা ল্যাব আছে, ওইখানে করাতে হবে বলেছে। কিন্তু আজ 3 বছর ধরে আমি কলকাতায় SSKM, বাঁকুড়া প্রত্যেক সপ্তাহে আমি ডাক্তার দেখাই পরেশান হয়ে গেছে। আমার এখানে অর্থ বল একটুকু নেই, আর একদম সর্বশান্ত হয়ে গেছি। তো হাত জোড় করে অনুরোধ করছি, যার যেমন সামর্থ্য আমাকে একটু সাহায্য করুন, ওই বাচ্চা মেয়েটাকে যেন আমি বাঁচাতে পারি। আর্থিক সাহায্যের আবেদন জানিয়েছেন ছোট্ট রীনার মা রূপা দাসও। এখন চাইছেন সাহায্য চাইছি, সাহায্য ছাড়া আর মেয়েকে আগের মতো মেয়েকে আর দেখাইতে পারবো না। বাড়ি ঘর বলতে এটাই আমাদের বাড়ি, আর নেই। সকলের ক্ষুদ্র ক্ষুদ্র প্রচেষ্টায় অসহায় বাবা মা ফিরে পেতে পারেন তাদের সন্তানকে, আর ওই শিশু সন্তান ফিরে পাবে তার স্বাভাবিক জীবন। খাতড়া থেকে দেবনাথ মোদকের রিপোর্ট, এক্সপ্রেস নিউজ।